মধ্যপ্রাচ্যের মাটিতে ইসরায়েলের নানা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বারবার বজ্রের মতো গর্জে উঠেছে মুসলিম প্রধান দেশ ইরান। ইসরায়েলের দখল, হত্যা ও অবিচারের বিপরীতে প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে দেশটি। আর এই কারণে ইরানের সঙ্গে আগ বাড়িয়ে উত্তেজনা তৈরি করে আসছে ইসরায়েল। নতুন করে ইসরায়েল আবারও কোনো ঝামেলা তৈরির দুঃসাহস দেখালে কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আইআরজিসি বলেছে, এই জবাব আরও শক্তিশালী, নিখুঁত এবং প্রাণঘাতী হবে। গত বছর ইসরায়েলের উপর চাপানো অপারেশন ট্রু প্রমিস 2 এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয় বাহিনীটি। গত বছর হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ ও আইআরজিসির কমান্ডার আব্বাস নীলফরুসানকে টার্গেট করে হত্যা করে ইসরায়েল। এসব হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে কৌশলগত লক্ষ্যবস্তুতে নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এই প্রতিশোধমূলক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্র ও নেটো সমর্থিত ইসরায়েলের কয়েক স্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দখলদারদের বিভিন্ন স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেয়। সেবার ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিংয়ের মতো প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের হাত থেকে দখলদারদের বাঁচাতে পারেনি। ইসরায়েলকে সেই করুণ পরিণতির কথা মনে করিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বাহিনীটি বলছে, শত্রু যে কোনো নতুন আগ্রাসন আগের চেয়ে অনেক বেশি কঠিন ও ধ্বংসাত্মকভাবে আমরা জবাব দিতে প্রস্তুত। আর সেই জবাব ভণ্ড ইসরায়েলিদের নরকের আরও কাছাকাছি নিয়ে যাবে। গত বছর সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে অবৈধভাবে হামলা চালিয়ে আইআরজিসির কমান্ডার আব্বাস নীলফরুসানকে হত্যা করে ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে প্রায় 300টি অ্যাটাক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি হামলা চালায় ইরান। ইসরায়েলি অপশক্তির বিরুদ্ধে এই অভিযানের নাম দেওয়া হয় ট্রু প্রমিস 1। অভিযানে নেতৃত্ব দেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মোহাম্মদ বাকেরি, হোসেন সালামি, আমির আলী হাজিজজাদেহ ও মাহমুদ বাকেরি। আইআরজিসি বলছে, ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযান ছিল বিশ্বের কাছে একটি সুস্পষ্ট বার্তা। তা হল, মুখে মুখে হুমকি দেওয়ার যুগ শেষ হয়ে গেছে। এখন যে কোনো আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যা শত্রুরা আজীবন মনে রাখবে। তবে ইরানের হাতে বারবার শাস্তি পেয়েও শিক্ষা হয়নি ইসরায়েলের। গত জুনে ইরানের পরমাণু স্থাপনায় আবারও হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। এর জবাব হিসেবে ইসরায়েলের ভূখণ্ডে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এসব হামলা ইসরায়েলের দম্ভ মাটিতে মিশিয়ে দেয় ইরানের সামরিক বাহিনী। ইসরায়েল যেন বাঘের লেজ দিয়ে কান চুলকানোর মতো আর ভুল না করে, সেই হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।